কারণে প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ হচ্ছে, কারণ তারা এখন লং ড্রাইভে যাইতে পারে না। গতকালকে এক ভাই বলতেছে ভাই আমার এই বাইক দিয়ে আমরা জীবিকা চালাই। বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাবো, যারা এই বাইক রাইড শেয়ার করে ফ্যামিলি চালায় তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে হলেও অতি দ্রুত তেলের সমস্যাটা সমাধান করুন। একই সাথে খেয়াল করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ভাই বড় ভাইরা এবং বোন ভাইয়ারা বলছে ভাই এই তেলের কারণে আমাদের প্রেমে বিঘ্ন ঘটছে, আমরা লং ড্রাইভে যাইতে পারি না। মানুষ মানুষকে ভালোবাসে, ভালোবাসার স্বার্থে হলেও তেল দেওয়া হোক। এই তেলের কারণে প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ হচ্ছে, কারণ তারা এখন লং ড্রাইভে যাইতে পারে না। কাজেই তেলকে খুব দ্রুত প্রাধান্য দিয়ে তেলের সমস্যা সমাধান করা হোক। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে জেলায় জেলায় আসামিদেরকে উন্মুক্ত চলাফেরা করতে খুনি নিষিদ্ধ লিখদের গতকালকে একদম বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করা হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু আমরা বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানে যেই সকল আওয়ামী লীগের দালাল ডাক্তারগুলো হাসপাতালে আমাদের ভাইদেরকে চিকিৎসা নিতে দেয়নি এবং চিকিৎসা নেওয়ার সময় বিভিন্ন রকম বাজে ব্যবহার করেছে, সেই ডাক্তারদের মামলার অবগতি কতটুকু আমরা জানতে চাই। আমরা বলতে চাই যে লয়াররা এখনো পর্যন্ত এই খুনি হাসিনার আমলের খুনি হাসিনার দোষরদের জামিন করায় এবং যেই লয়াররা লীগপন্থী তাদের বিচারের অবস্থা কত দূর। এবং আমরা বলি যেহেতু আওয়ামী লীগে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন প্লেকার্ড এবং বিভিন্ন ব্যানার বিভিন্ন প্রেস থেকে করা হয়। আমি প্রেস মালিকদের নিকট বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, যারা খুনি, যারা হত্যাকারী, যারা এই বাংলাদেশের মানুষের টাকা পয়সা লোটপাট করে খেয়েছে, তাদের ব্যানার ফেস্টুন আপনারা করবেন না। আর যদি কোনো ব্যানার ফেস্টুন সেই সকল প্রেস থেকে নিষিদ্ধ সংগঠন করা হয়, তাহলে সেই সকল প্রেসে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থান সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষরা অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে বড় একটা অংশ ছিল সাংবাদিক ভাইয়ের আমাদের। আজকে এই কথা না বললেই নয়, আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানেও বেশ কিছু সাংবাদিক ভাই শহীদ হয়েছে, বেশ কিছু সাংবাদিক ভাই আহত হয়েছে। এখনো আমরা খেয়াল করি বিভিন্ন প্রোগ্রামগুলোতে সাংবাদিক ভাইদেরকে প্রোগ্রাম কভার করতে দেওয়া হয় না এবং পুলিশে বিভিন্ন রকম নির্যাতন চালায়। আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম বলতে চাই, আগামী দিনগুলোতে যদি আমাদের কোনো সাংবাদিকদের গায়ে অতর্কিত বিনা অপরাধে হামলা চালান, তাহলে আমরা সেই সাংবাদিককে নিয়ে আপনাদের নিকটস্থ যে যারা এই অন্যায়মূলক কাজ করবেন তাদের নামে আমরা রাষ্ট্রদ্রোহী মামলা দেবো ইনশাল্লাহ। এবং আমরা বলতে চাই এই বাংলার মাটিতে আর কোনো ফেসিবাদের জায়গা দিব না। যারা গণভোট নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেন তাদেরকে আজকে স্পষ্ট মেসেজ দিয়ে যায়, বিগত ফ্যাসিস্ট আমলের খুনি হাসিনা বিমানে করতে পালাইতে পারছে, এবার আমরা এয়ারপোর্ট ঘেরাও দিব, একটারে পালাইতে দিব না বলে দিলাম। কাজেই গণভোট সারা বাংলাদেশের মানুষের ছিল, সারা বাংলাদেশের সকল সেনাপেশী মানুষের ছিল। কাজে গণভোট নিয়ে এখানে আপনারা কোনো ঝামেলা করবেন না। মনে করি বাংলাদেশের মানুষকে আপনারা সহযোগিতা করেন, আপনারা সরকারে আসছেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। তাই বলে আপনাদের মতের বিরুদ্ধে গিয়ে কোনো ফেসবুক পোস্ট করলে আপনারা তাকে আটক করবেন, এটা হইতে পারে না। যদি আগের মতোই স্বৈরাচারী আমলের সেই কার্যক্রম যদি আপনারা শুরু করেন, তাহলে আপনারাও খুব বেশি দিন টিকবেন না। হাদি ভাইয়ের কথাই বলতে চাই, এরকম যদি করেন এক একটাও ঠিক থাকবে না, সব বইরে দিবে জায়গা মতো।